তো এখানে আমরা কাজ করার জন্য আমরা জিমেইলে কেন লগ ইন করলাম, আমরা কাজ করব ইউটিউবে, তাহলে জিমেইল দিয়ে কাজকে জিমেইল দিয়ে কাজ হলে ইউটিউবের আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের অবশ্যই জিমেইল আইডি লাগবে এবং জিমেইল আইডি দিয়ে সাইন আপ করবো। তো আমি একটু ইউটিউবে চলে যাই এবং ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা যেহেতু জিমেইলে লগ ইন আছি এখানে কিন্তু লগ ইন দেখাবে, এখানে নর্মালি লগ ইন দেখাবে। তো এই যে লগ ইন আছে, লগ ইন দেখাচ্ছে, এই লগ ইন অবস্থায় আমি এখানে দেখব যে আমার এখানে কি বলছে। তো এখানে কেনাকাটা মেম্বারশিপ অ্যাকাউন্ট ব্যবহার করুন, এরকম হলো কেন? আচ্ছা 1 মিনিট, আমি একটু ইউটিউবে লগ ইন করি। ইনকগনিটো মোডে গেলে ইউটিউবে সমস্যা করে। আচ্ছা আমি এটা এখান থেকে সাইন আউট করি। আমরা youtube.com-এ যাই। এত স্লো নেট হলে কাজ কি? ইউটিউবে গিয়ে যদি সাইন ইন করতে চাই, সাইন ইন করার জন্য আমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, নেক্সটে ক্লিক করলাম। আমি কনফার্ম করি। এখানে আসলাম, এখানে এসে এই যে দেখেন আমার কোনো চ্যানেল নাই, ঠিক আছে, যদিও বাংলা চলে এসেছে। বাংলা চলে আসলে এখানে দেখা যাচ্ছে যে একটি চ্যানেল তৈরি করেন, এটা ইংলিশে থাকবে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সে বললো যে ক্রিয়েটর হিসেবে আপনার যাত্রা এখন থেকে শুরু হলো, হ্যান তেন অনেক কিছু বললো। আমার এটা নিয়ে মাথা ব্যথা করা দরকার নেই, আমি এটা স্কিপ করে যাই। আচ্ছা শুরু করি। শুরু করার পরে এখান থেকে আমরা দুটা নাম ইউজ করতে পারবো। একটা হলো যে আমাদের যেই চ্যানেল, যেই জিমেল আইডিটা যেই নামে খোলা হয়েছে, যেমন ধরেন এটা ক্যাসি পিটারসন নামে খোলা হয়েছিল, তো সেই নামটা দিয়ে আমরা কি অ্যাকাউন্ট করব নাকি আমরা একটা কাস্টম নেম ইউজ করব। যদি কাস্টম নেম হয় তাহলে এটা যদি আমি বেছে নেই তাহলে এখানে আমি চ্যানেলের নাম খুব ইজিলি দিয়ে জাস্ট শুধু চ্যানেলের নাম দিব, তারপরে এখানে চ্যানেল তৈরি করতে পারবো। তো আমরা এই কাজটা করব না, আমরা যে কাজটা করব এখান থেকে এসে চ্যানেল তৈরি করুন এটাতে ক্লিক করব, এখান থেকে স্টার্টে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ক্যাসি পিটারসন নামে করেছিলাম এই ক্যাসি পিটারসন নামেই আমরা এখানে দিব। কেন দিব? কারণ হলো ক্যাসি পিটারসন যে নামটা দিচ্ছি এটা হলো ডিফল্ট চ্যানেল বা মাদার চ্যানেল। আমরা এখানে যে চ্যানেল করতে পারছি এই ক্যাসি পিটারসন নামে দিয়েছি এবং এটা আমার জিমেল আইডি অনুসারে থাকছে এবং এই যে ইমেলের আন্ডারে এই ইউটিউব চ্যানেলের আন্ডারে আমরা এরকম আরও 500টার আরও 499টা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। এই যে বাকি 499টা চ্যানেল ক্রিয়েট করতে পারবো, এই
চ্যানেলগুলোকে বাকি 499টা চ্যানেলকে আমরা বলবো সাব চ্যানেল বা চাইল্ড চ্যানেল। আর এই যে চ্যানেলটা খুললাম এটাকে বলা হচ্ছে মাদার চ্যানেল বা ডিফল্ট চ্যানেল। তো এই জন্যই আমাদের হলো যে এই ক্যাসি পিটারসন যেই নাম ছিল ক্যাসি পিটারসন নামই রাখলাম। ওকে, ভালো কথা, ক্যাসি পিটারসন নামটা রাখলাম। এবং এরপরে আমাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আপলোডে প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলতে পারবো, আমরা আমাদের চ্যানেলে ডেসক্রিপশন দিতে পারবো, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, মাই ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লিঙ্ক, আমার ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এইগুলো সব আমরা দিতে পারবো। কিন্তু আমি এখন এটা কিছুই দিচ্ছি না, আমি সেট আপ লেটারে ক্লিক করে আমি কিন্তু চলে যাচ্ছি কোথায়, আমার চ্যানেলে। এবং চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন যে দুইটা অপশন, একটা হলো চ্যানেল কাস্টমাইজ করুন আর একটা হলো ভিডিও ম্যানেজ করুন। আমি যদি চ্যানেল কাস্টমাইজ করে বাকি যে 499টা চ্যানেল খোলা যাবে ভিডিওর আন্ডারে, সেগুলো দিয়ে মানে সাবস্ক্রাইব করলে কি ইউটিউবে আপলোড করবি? বুঝি নাই। হ্যালো স্যার, বলছিলাম যে বাকি যে 499টা ওই একটা চ্যানেলের আন্ডারে দেওয়া যায়, হ্যাঁ, সেগুলো দিয়ে মানে সাবস্ক্রাইব করলে কি ইউটিউবে আপলোড করবি, মানে মনিটাইজেশন দিবি? না না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে বসে থাকবে। আপনি সাবস্ক্রাইব হয়তো করতে পারেন, কিন্তু ওই ভিডিও দেখছেন, ওই 499টা চ্যানেল দিয়ে 499 বার দেখছেন, তারপর লেগে 499টা কমেন্ট করছেন, 499টা লাইক করছেন, ওরকম করলে আপনার চ্যানেল সাসপেন্ড করে বসে থাকবে। ঠিক আছে, ওই কাজ করা যাবে না। তো এই যে দেখেন, এখানে আসার পরে আমরা যে কাজ করতে পারছি সেটা হলো আমার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারছি। এটা ইউটিউব স্টুডিওতে চলে যাবে এবং ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা চ্যানেল কাস্টমাইজ করতে পারবো। সেটা হলো কোন চ্যানেলটা, আমার যে ডিফল্ট চ্যানেল সেটা। এখন আমি যদি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে 499টা চ্যানেল খোলা যায়, এটা কিভাবে খুলে, এইটা তো আমি জাস্ট শুধু আমি চ্যানেল ওপেন করুন বা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার মাধ্যমে চ্যানেল আমরা খুলে ফেললাম। এখন কিন্তু ক্রিয়েট এ নিউ চ্যানেল নাই, এখানে আছে আপনার চ্যানেল বা ইয়োর চ্যানেল। এখন ইয়োর চ্যানেলে ক্লিক করলে তো আমি আমার চ্যানেলে যাচ্ছি, কিন্তু চ্যানেল তো না, এটা ইংলিশ করতে পারছি না আমি, এটা এক্সটেনশন ওই ট্রান্সলেট হয়ে বসে আছে। কিন্তু সেটআপে গিয়ে এই করা যায় যে ব্রাউজারে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিতে। আপনার কি ভিপিএন ওপেন আছে? ব্রেভ ভিপিএন কি ওপেন আছে কিনা আমি না, মানে এই ব্রাউজারটা তো এটা ব্রেভ ব্রাউজার, ব্রেভ ব্রাউজারে কি ভিপিএন ওপেন আছে কিনা। আচ্ছা, 1 মিনিট, আমি ট্রান্সলেট করতে পারি কিনা সেটা একটু দেখি। ধরো, আচ্ছা, এটার আবার একটা সমস্যা আছে, সেটা হলো এখন ব্রাউজারের সেটিংসে যাই ইংলিশ করলে লাভ নাই। এখানে হলো এই গুগলের সেটিংসে যাই ইংলিশ করে দিলে তারপরে এটা ইংলিশ হবে, না হলে এটা বাংলায় থেকে যাবে। ঠিক আছে, এইটাও আবার কীভাবে করে ওটা একটু চেষ্টা করি দেখাই। যে গুগল অ্যাকাউন্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই যে গুগল অ্যাকাউন্টে যেতে হবে, তারপর এখান থেকে ডেটা এবং পার্সোনালাইজেশন, এই যে তথ্য এবং ব্যক্তিগতকরণ, এটাতে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর হলো কি জানো, জেনারেল প্রেফারেন্সেস ফর দ্য ওয়েব। এই যে ভাষা, এই ভাষা বাংলাদেশে হয়ে রয়েছে না, এইখান থেকে এটাকে চেঞ্জ করে আমার ইংলিশ করে নিতে হবে। ইংলিশ করে আর দেশ বাংলাদেশই বেছে নেই, বাংলাদেশ তো নাই। এখানে ইউনাইটেড স্টেটসের ইংলিশটা সিলেক্ট করে তারপর বেছে নিতে হবে। বেছে নিলে এরপর সব ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখন সব ইংলিশ হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন তো এখন করাটা কত কষ্ট, মানে
মানে আগের মতো না, এখন এখন দেখেন যা 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 করবেন সব কিন্তু ইংলিশ। তো এরকম করে গুগলে যাবেন, ওই গুগলে যায় তারপর ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে গুগল অ্যাকাউন্টের। মূলত এই ল্যাঙ্গুয়েজটা গুগল অ্যাকাউন্টে যায়, আগে হলো এখান থেকে চেঞ্জ করা যাইতো, এখন হলো এই ভিতর থেকে আনে। তো যাই হোক ওটা হইলো, ওটা আমাদের নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এখানে যে অবস্থা সেটা হলো চ্যানেল কাস্টমাইজেশন করতে বলছে, কিন্তু এই চ্যানেল কাস্টমাইজেশন হবে কোনটা, যেটা আমার ডিফল্ট চ্যানেল সেটা। এখন এই ডিফল্ট চ্যানেল থেকে আমরা যদি এটাকে এই চ্যানেলে আমার যে সাব চ্যানেল এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমি কিন্তু এখানে করতে পারছি না, এখানে দেখেন যে কোনো অপশন নাই। তাহলে করব কি, এখান থেকে আমি সেটিংসে চলে যাব, অথবা এই যে এই অংশ থেকে আমরা এই অংশ থেকে সেটিংসে যাওয়ার চেষ্টা করব। যদি এই সেটিংসে যেতে না পারি, প্রথমে আমি ইউটিউব চ্যানেলে যাব এবং চ্যানেল থেকে আমরা সেটিংসে চলে যাব। তো এই যে সেটিংসে চলে আসলাম, সেটিংসে আসার পরে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এইখানে আমি ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারি। এখন এটা আমরা কোনো ব্যক্তির নামে দিতে পারি, অথবা আমরা আমাদের নিশ অনুযায়ী দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। আমরা ব্যক্তির নামে দিলে আমরা অবশ্যই বিদেশি নামে দেবো, ফেক নেম জেনারেটর বা ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে নাম নিয়ে তারপরে আমরা সেই বিদেশি নামে দেবো। কারণ কি, বিদেশি নামে দিলে এখান থেকে সুন্দরভাবে আমরা ওই চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো, মনে হবে যে আমরা বিদেশি কেউ এখানে টিউটোরিয়াল দিচ্ছে, তো সেই হিসেবে আমরা বিদেশি নাম দিয়ে করতে পারবো। আবার আমরা যেমন ধরেন গেমস নিয়ে কাজ করছি, তখন ধরেন আমি গেমিং স্পার্ক, গেমিং জোন, গেমিং আইডিয়া, গেম হ্যাক্স এরকম নাম দিয়ে করতে পারি। ধরেন আমি গেমিং স্পার্ক দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এই যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন গেমিং স্পার্ক, এবং এখানে আমি আমার চ্যানেল যদি কাস্টমাইজ চ্যানেলে যাই তাহলে আমার এই ভিডিও আমি কীভাবে এই চ্যানেল কাস্টমাইজ করব সেটা দেখতে পাচ্ছি। এবং আমি যদি আরেকটা চ্যানেল খুলতে চাই তাহলে আমার এটা দরকার নেই, এটা আমি এক চ্যানেল থেকে আরেক চ্যানেল চলে গিয়েছি, কোনো সমস্যা নেই। এখন যদি আমি আরেকটা চ্যানেল খুলতে চাই তাহলে কি করব, তাহলে আমি আবার সেটিংসে যাব। আবার সেটিংসে যে এবার কিন্তু ক্রিয়েট এ নিউ চ্যানেল নাই, এবার আছে কি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। এই যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার পরে দেখব যে আমার যে দুইটা চ্যানেল, একটা ক্যাসি প্যাটারসন নামে আরেকটা হলো গেমিং স্পার্ক নামে, দুটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটা খোলার জন্য এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব এবং ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্লিক করার পরে এখানে আমি নতুন নাম পাচ্ছি। ধরেন আমি দিলাম যে, আমি নাম দিলাম গিফট জোন নাম দিলাম, এবং আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখেন যে অবস্থা, সেটা হলো ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখানে ফোন নাম্বার চাচ্ছে। এটা এরকম হয়, ফোন নাম্বার চাই, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়, এবং এক ফোন নাম্বার দিয়ে তো বারবার করা যাবে না। তারপর আমি একটু দেখি, এই যে দেখেন এটা দিয়ে দিল। আমি একটু ভয়েস কলের জন্য ট্রাই করি, হ্যাঁ ভয়েস কল নিয়েছে। এটা হলো একবার নিবে ফোনে টেক্সটে, আরেকবার নিবে ভয়েস কলে। ভয়েস কলে হলে আমরা ওয়েট করি আমাদের মোবাইলে কল আসার জন্য, কল আসলে তারপর আমরা এখান থেকে দিতে পারবো। এখন এই যে কল যে আসার জন্য ওয়েট করছি, কল দেখা যাচ্ছে যে 15 মিনিট পর্যন্ত টাইম লাগতে পারে। তো ভালো কথা, ওয়েট করি, যদি এর ভিতরে কল আসে তাহলে তো আমরা এটা করলাম, না হলে আপাতত এই চ্যানেল দিয়েই দেখালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, এটা গুগল থেকে কল আসতে মনে করো অন্য আরেকটা কল ঢুকে গেছে, ওই কল রিসিভ করছি, মূলত কাজ হয় নাই। তো যাই হোক, এটা এরকম করে কল চলে আসবে এবং কল চলে আসার পরে আমরা করতে পারবো কি, এখানে ভেরিফাই করে নিতে পারবো। তো আপাতত আমি এটা নিয়ে মাথা ব্যথা করলাম না, আমার এই চ্যানেলটা নিয়ে আমরা একটু মাথা ব্যথা করবো। আমার এইখানে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো, এই দেখেন সুইচ অ্যাকাউন্টে গেলে আমি কিন্তু চ্যানেল দেখতে পাচ্ছি। আমার অলরেডি দুইটা চ্যানেল আছে, এই দুইটা চ্যানেল থেকে একটা থেকে আরেকটা যদি সুইচ করতে চাই তাহলে আমি কিন্তু অনায়াসে সুইচ করতে পারবো, কিন্তু আমি সুইচ করব না। আমি যেই কাজ করব, আমি এখানে করার জন্য আমি কিন্তু সাইন আউটে ক্লিক করব।
এবং সাইন আউটে ক্লিক করার পর আমি ধরেন যে আগেরটাতে গেমিং স্পার্কে ছিলাম, গেমিং স্পার্ক থেকে ক্যাসিতে যাওয়ার জন্য আমি করলাম কি সাইন আউট করলাম, আমি কিন্তু সুইচ চ্যানেলে গেলাম না। সাইন আউট করার পর আমি করব কি এটার যত ক্যাশ আছে ক্যাশ ক্লিন করব, ক্যাশ তো আমরা ক্লিন করতে পারি, তারপর কুকিজ ক্লিন করতে পারি, সব কিছু ক্লিন করে তারপরে আমরা আবার সাইন ইন করব। এবং সাইন ইনের সময় কুকিজটা একটু ক্লিয়ার করাটা আরেকবার দেখান তো স্যার। ক্যাশ ক্লিন, হ্যাঁ স্যার, ক্যাশ ক্লিন কুকিজ ক্লিয়ার। কন্ট্রোল শিফট ডিলিট। এই যে আমাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট দিলেই কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমি এখানে অ্যাডভান্সটা সিলেক্ট করব, এখানে যতগুলো আছে সব টিক চিহ্ন দিয়ে তারপর ক্লিয়ার ডেটাতে ক্লিক করলেই আমাদের কিন্তু সম্পূর্ণ ক্লিন হয়ে যায়। এই যে ক্লিন হয়ে গিয়েছে। এখন দেখেন কিছুক্ষণ আগে আমি ঢুকতে চেয়েছিলাম, এখন দেখেন কি হয়। ইউটিউবে গেলাম, ইউটিউবে এরকম অবস্থা আছে। সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করার পর এখন দেখেন যে ওই ইমেল আইডিটা কিন্তু নাই। কিছুক্ষণ আগেও কিন্তু ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে ঢুকে গিয়েছিলাম, এখন কিন্তু নাই। এখন আবার আমি করব কি এই ইমেল আইডি দিয়ে, এখানে ইমেল আইডি দিলাম, তারপর পাসওয়ার্ডটা দিলাম। নেক্সটে ক্লিক করি, এখন কিন্তু আমি ঢুকতে পারবো। এবং ঢুকতে পারার সময় এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ইউটিউব ইউজ করবেন কিভাবে, আপনি কি গেমিং স্পার্ক নামে করবেন না ক্যাসি প্যাটারসন নামে করবেন। যেই নামে করবেন সেই নামটা সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করলে তারপর ওই চ্যানেলে ঢুকবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু এখন ক্যাসি প্যাটারসনে আছি। আমি যদি ইয়োর চ্যানেলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি এইভাবে যে তো এইখানে যে করতে পারছিলাম, এইখানে করতে পারা মানে না হলো যে এটা কি হলো যে একটা চ্যানেলের ইনফরমেশন আমি আরেকটা চ্যানেলে দিতে যাচ্ছিলাম না। ঠিক আছে, একটা চ্যানেলের ইনফরমেশন যেন আরেকটা চ্যানেলে না যায় তার জন্য আমি এই কাজটা করছিলাম। তো এই কাজটা আমি করলাম, করার পরে আমি এখান থেকে ধরেন এই চ্যানেল যদি সাজাতে চাই কাস্টমাইজ চ্যানেলে যাব এবং কাস্টমাইজ চ্যানেলে যে এটা যেহেতু ডিফল্ট চ্যানেল, এটা যেহেতু আমার নর্মাল চ্যানেল, তো সেহেতু এটার জন্য খুব বেশি আহামরি চিন্তা ভাবনা করতে হবে না। আমার যেটা সাব চ্যানেল থাকবে ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তো এইখানে দেখেন যে লেআউট, প্রথমে বলছে লেআউট কি? লেআউট হলো যে অন্যর চ্যানেল সাজানো থাকে, কিভাবে সাজানো থাকে সেটা যদি আমি দেখতে চাই তাহলে অন্য চ্যানেলে যাই। এবং আমি ধরেন এই চ্যানেলে যদি যাই, এই চ্যানেলে গেলে দেখেন যে সুন্দর একটা কভার ফটো আছে, তারপর একটা ট্রেইলার আছে, তারপর আরও প্লেলিস্ট বা আরও অনেক কিছু কিন্তু রয়ে গেছে। এই যে জিনিসগুলো রয়ে গেছে, এই যে জিনিসগুলো আমরা কিন্তু এখানে কিন্তু ইউজ করতে মানে এরকম করে আমাদেরটাও সাজাবো। ঠিক আছে, আমাদেরটা বা দেখেন যে এইখানে আসি, এখানে একটা কভার ফটো দিয়েছে, এখানে একটা ট্রেলার দিয়েছে, তারপর এখানে সুন্দর করে প্লেলিস্ট, অনেকগুলো প্লেলিস্ট, অনেক কিছু এরকম করে দিয়েছে। আমরা ইচ্ছা করলে সাজাতে পারি এবং অনেক চ্যানেল সম্বন্ধে বলেছে, ইচ্ছা করলে আমি কিন্তু সাজাতে পারবো। তো এই সাজানোর জন্য আমরা কি করব, এখানে আসবো, কাস্টমাইজ চ্যানেলের ঘরে আসবো। এখান থেকে আমি যদি কোনো ট্রেলার দিতে চাই তাহলে ট্রেলার অ্যাড করতে পারবো। অ্যাডে ক্লিক করে আমার কোনো ভিডিও যদি থাকে তাহলে আমি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। 1 নম্বর আমরা হলো ফিচার্ড ভিডিও আমরা এখানে দিতে পারি, যে আমি আমার কোনো ভিডিও এখানে অ্যাডে ক্লিক করে আমার যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও, অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আমি দিতে চাই তাহলে এখানে আমি এটা অ্যাড করে দিতে পারি। তো এইগুলো আমি কোনো কিছুই দিচ্ছি না। এরপর বলা হচ্ছে ফিচার্ড সেকশনের ক্ষেত্রে আমরা এখানে দেখেন যে শর্ট ভিডিও নামে ভাগ করেছে, আপলোড নামে ভাগ করেছে। অ্যাড সেকশনে ক্লিক করলে আমি পপুলার আপলোড অ্যাড করতে পারি, আবার অ্যাড সেকশনে ক্লিক করলে আমি সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করতে পারি, তারপর আমি অ্যাড সেকশনে ক্লিক করলে ক্রিয়েটেড প্লেলিস্ট অ্যাড করতে পারি। এরকম করে দেখেন অ্যাড হচ্ছে। আমি যদি চাই তাহলে দেখেন সাবস্ক্রিপশন, ফিচার চ্যানেল, সেখানে ফিচার চ্যানেলগুলো অ্যাড করতে পারবো। তো এই যে অ্যাডগুলো করতে পারছি, এইগুলো কিভাবে করছে
এইগুলোই তো করলাম। এবং আরেকটা জিনিস সেটা হলো আমি উপর নিচ করতে পারি। দেখেন যে ক্রিয়েটেড প্লেলিস্ট এখন ধরেন আমি 2 নম্বরে দিতে যাচ্ছি, শর্ট ভিডিও আমি 3 নম্বরে দিতে যাচ্ছি। এই যে এরকম করে আমি কিন্তু আগে পিছু করতে পারি। এবং আমার যদি পছন্দ না হয় আমি এখান থেকে ক্লিক করে রিমুভ সেকশন। তো এখানে শর্ট ভিডিওতে এসে রিমুভ সেকশন আমি রিমুভ করে দিলাম। যা যা আমার দরকার ছিল না সেগুলো আমি রিমুভ করে দিলাম। যে আবার যদি আমার দরকার হয় তাহলে আমি এখানে অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার যেটা দরকার সেটা আমি রাখবো, যেটা দরকার না সেটা আমি রিমুভ করে দিব, খুব ইজিলি করে দিতে পারবো। আচ্ছা, তো এটা শুধু এই ডিফল্ট চ্যানেলের জন্য তা না, এটা কিন্তু ডিফল্ট সাব চ্যানেল সব চ্যানেলের জন্যই করতে পারবো। এরপর কথা হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কথাটার অর্থ কি? ব্র্যান্ডিং কথাটার অর্থ হলো যে আপনি আপনার যেই জিনিসটা আছে সেটা মানুষের কাছে প্রকাশ করা, মানুষের কাছে উপস্থাপন করা, এটা হলো ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ের জন্য আপনার এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন। তো এটা যেহেতু একজন নামে ব্যক্তির নামে করা হয়েছে, ক্যাসি প্যাটারসন, আমরা চেষ্টা করবো যে একটা নাম অনুযায়ী একটা প্রোফাইল ফটো দেওয়ার জন্য। আমার এখানে কি কোনো ইমেজ অ্যাড করা আছে, ডাউনলোড করা আছে? নাই তো। আমি যদি ডেস্কটপে যাই, এখানে দেখেন যে অনেক আছে, ক্যাসি নামে আছে। তো এই যে ক্যাসি ব্যক্তিটা, ধরেন আমি এই চ্যানেলটা এখানে অ্যাড করে দিব, এই ছবিটা আমি করে এই যে দেখেন কি সুন্দর করে ক্যাসি পিটারসনের ছবি অ্যাড হয়ে গেল। ভালো কথা। এটা যে ব্যক্তিগত চ্যানেল, এই জন্য আমি যদি এটা ডিফল্ট চ্যানেল না হয়ে সাব চ্যানেল হতো তাহলে কিন্তু এখানে আমি লোগো দিতাম, আমার ক্যানভা থেকে ডিজাইন করে আমি কিন্তু এখানে লোগো দিতাম। ওকে, ব্যানার ইমেজের ক্ষেত্রে আমি আপলোডে ক্লিক করব এবং আমি কোনো একটা ব্যানার ইমেজ দিয়ে দিব। অবশ্যই ব্যানার ইমেজ বড় হইতে হবে, ছোট হলে কিন্তু ব্যানার ইমেজ নেবে না। তো ওকে, তো এটার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেখেন যে আমাকে কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমার ব্যানার ইমেজ বড় হইতে হবে। তো ব্যানার ইমেজ আমরা এই ক্যানভা থেকে সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে আসতে পারবো এবং ওটার সাইজ অনেক বড় হয়। আমরা আপাতত একটা ব্যানার ইমেজ ডাউনলোড করি। আমি ব্যানার ফর ইউটিউব চ্যানেল লিখে সার্চ করি যাতে আমি বড় ইমেজ খুঁজে পাই। তো এইখানে এসে একটু বড় ইমেজ দরকার, এই ইমেজটা তো নিবে না। এটা নিলেও নিতে পারে। আচ্ছা, আমি আপাতত এই ইমেজ নেই, কিন্তু আপনারা অবশ্যই ডিজাইন করে নেবেন। তো আমি আপলোড করলাম, আপলোড করে এখানে আপলোড বাটনে ক্লিক করে তো এখানে ইমেজ নিয়েছে। ইমেজ নেওয়ার পর আমি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে কিন্তু আমার এখানে এটা অ্যাড হয়ে গেল। তো ভালো কথা। এখানে যদিও বলেছে যে অ্যাটলিস্ট 2048 পিক্সেল হাইট এবং 1152 পিক্সেল 2048 পিক্সেল উইথ এবং 1152 পিক্সেল হাইট হইতে হবে এবং সর্বোচ্চ 6 MB হইতে হবে। বাস্তবতা কিন্তু তা না, বাস্তবতা হলে 1280 দিলেও হয়। ঠিক আছে। তো এই যে এরকম হলো এবং এরপরে আমাদেরকে বলছে ভিডিও ওয়াটারমার্ক দিতে, এবং ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে আমরা সবসময় আমরা কি করি, আমাদের লোগোটা দিয়ে দিই। তো আমাদের এখানে কোনো লোগো নাই, ধরেন এই গিফট কার্ড লোগো আছে, এই লোগোটাই আমরা এখানে অ্যাড করে দিই। এবং লোগো সবসময় ও করবে কি, লোগোর ভিতর থেকে স্কোয়ার ইমেজটুক নেবে, জাস্ট স্কোয়ার অংশটুক নেবে। তো এই যে দেখেন স্কোয়ার অংশটুক নিয়ে আমি সিলেক্ট করে নিলাম, আমি এখানে ডানে ক্লিক করলাম, তাহলে এই যে অংশটা, এই অংশটা আমার কিন্তু ওয়াটারমার্ক হিসেবে দেখাচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু শুধুমাত্র যে আমি এখানে দিচ্ছি তা না, এই জিনিসটাই কিন্তু আমার অন্যান্য চ্যানেলেও দিব। ঠিক আছে, আমি একটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটার জন্য দিবেন। এবং প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমি ছবি দিয়ে দিয়েছি, ডিফল্ট চ্যানেলে ছবি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো ব্যক্তির নামে সাব চ্যানেল খুলেন তাহলেও ছবি দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যে
করার চেষ্টা করি সেটা হলো অবশ্যই আমরা একটা লোগো দেওয়ার চেষ্টা করি, এটা প্রফেশনালিজম বোঝায়। ওকে, ভালো কথা, এই পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত হওয়ার পর আমি যদি এটা সেভ করতে চাই অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করব। যদি পাবলিশ বাটনে ক্লিক না করি তাহলে কিন্তু এটা সেভ হবে না। এরপর আমরা একটু বেসিক ইনফরমেশনে আসি। বেসিক ইনফরমেশনে এসে আমি কিন্তু এটাকে সাজাবো, এবং সাজানোর জন্য আমি এখানে যে কাজ করব সেটা হলো চ্যানেল ডিসক্রিপশন দিতে পারবো। এখন চ্যানেল ডিসক্রিপশন আমি যদি আমার ডিফল্ট চ্যানেল নিয়ে কাজ করি তাহলে আমি বলবো যে দিস ইজ মাই পার্সোনাল চ্যানেল। This is my personal channel. I will upload my personal videos here. তারপর আমি দিয়ে দিলাম যে এরকম করে জাস্ট শুধু সংক্ষেপে বলে দিলেন যে এটা আমার পার্সোনাল চ্যানেল, আমি এখানে আমার পার্সোনাল ভিডিওগুলো দেখি, তোমরা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করো, ব্যাস হয়ে গেল। কারণ হলো ডিফল্ট চ্যানেলে আমরা ওরকম করে কোনো মার্কেটিং করব না, ডিফল্ট চ্যানেলে আমরা ওরকম করে কোনো এই করব না যে যাতে আমাদের মানে কোনো কিছু হয় বা আমাদের কোনো ধরনের মার্কেটিং না করার কারণ হলো যে এখান থেকে যদি আমি মার্কেটিং করি, মার্কেটিং করা মানে আমার চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার একটা রিস্কে চলে যাওয়া। এটা কিন্তু আপনারা দেখবেন যে যখন আপনার কাজ শুরু করবেন, কাজ শুরু করলে এমনি কিছুই করেননি, 2টা ভিডিও দিয়েছেন আর কোনো কিছু করেননি, তারপরে চ্যানেল বন্ধ করে দিচ্ছে, এমনও হতে পারে। তো এই যে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দেখায়, এই বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটিতে আপনারা কিন্তু এই করবেন, এই জন্য ডিফল্ট চ্যানেলটা বন্ধ যাতে না হয় তার জন্য ডিফল্ট চ্যানেলে কিছু করব না। কারণ হলো ডিফল্ট চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে এর আন্ডারে যতগুলো চ্যানেল আছে সব একবারে বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমরা করব কি, এখানে কোনো ধরনের মার্কেটিং ভিডিও দিব না, এই জন্য ডেসক্রিপশনে আমি তেমন কিছু লিখবো না। কিন্তু আমি যখন মার্কেটিং করব, আমি যখন অন্যান্য সাব চ্যানেলে কাজ করব, তখন আমি এখানে বলে দিব যে ধরেন দিস ইজ একদম আমরা ফেসবুক, পিন্টারেস্টে যা লিখেছি এখানেও তাই লিখে দিতে পারবি যে দিস ইজ এ চ্যানেল বা দিস চ্যানেল ইজ gift cards. আমি যেহেতু গিফট কার্ড নিয়ে করছিলাম এই জন্য গিফট কার্ড নিয়ে আমি বলছিলাম। যদি গেম নিয়ে বলি তাহলে যদি মনে করি যে গেম নিয়ে কাজ করব তাহলে গেম নিয়ে করবো, এবং এখানে আমি কখনো মাল্টি নিশ নিয়ে কাজ করব না। কেন কাজ করব না? কারণ একটা জিনিস মাথায় রাখবো যে আমরা এই চ্যানেলে ভিডিও দিব 3টা, তো ভিডিও 3টা দিলে একই টাইপের 3টা ভিডিও দেবো। যেমন ধরেন আমি যদি অ্যামাজন গিফট কার্ড দিই, ধরেন অ্যামাজন গিফট কার্ড দিলাম, আইটিউন্স গিফট কার্ড দিলাম, গুগল প্লে গিফট কার্ড দিলাম, ব্যাস হয়ে গেল, গিফট কার্ড আইটেম হয়ে গেল। আবার যদি ধরেন গেমস আইটেম দিচ্ছি, ধরেন পাবজি দিচ্ছি, ফ্রি ফায়ার দিচ্ছি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স দিচ্ছি, আমি যদি গেজেট আইটেম দিচ্ছি তাহলে আইফোন এক্স দিচ্ছি, আইফোন এক্সএস দিচ্ছি, আমি স্যামসাং S10 দিচ্ছি। এরকম করে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু এক চ্যানেলে কখনোই 3টার বেশি ভিডিও দিব না, এটা কিন্তু আমরা অলওয়েজ মাথায় রাখবো যে আমাদের চ্যানেলে 3টার বেশি ভিডিও যাবে না। আচ্ছা, তো এখানে এসে আমি এরকম বললাম যে দিস চ্যানেল ইজ অ্যাবাউট গিফট কার্ড রিডিম ইনফো ইজ অ্যাভেলেবল হিয়ার, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি বলে দিলাম যে ফলো মাই ইনস্ট্রাকশনস টু গেট your desired gift cards, তারপর ধরেন লিখলাম প্লিজ লাইক, কমেন্ট and share my videos, আর এরপর দিয়ে দিলাম don't forget to subscribe দিয়ে দিলাম।
এখানে প্লিজ এর জায়গায় ছোট করে দিই, সাবস্ক্রাইব বাটন ঠিক করে দিই, এরকম করে, খুব বেশি যে লিখতে হবে তা না, এরকমই থাক, জাস্ট এতটুকু। যদিও এখানে 1000 ক্যারেক্টার লেখা যায়, আমরা 1000 ক্যারেক্টার লিখবো না, আমরা এখানে যতটুকু পারে যে ততটুকু লিখে দিলেই হয়ে যাবে। চ্যানেল ইউআরএল আমরা এটা নিয়ে নিচ্ছি, এবং চ্যানেল ইউআরএল, আমাদের চ্যানেল যখন অনেক বেশি গ্রো করে, যারা ইউটিউবিং করে তাদের দেখবেন যে কাস্টম চ্যানেল থাকে। যেমন ধরেন আমি টি সিরিজের জন্য যাচ্ছি, এখানে দেখেন যে টি সিরিজের জন্য ওরা কি করেছে, youtube.com/ashiki2, এটা ওদের কাস্টম ইউআরএল। এখানে আসলে যে youtube.com/c/aditya movies এরকম করে নাম দিয়েছে। এই যে ঘটনা করেছে এগুলো কাস্টম চ্যানেল ইউআরএল ক্রিয়েট করেছে, মানে ইউটিউবের ইউজার নেম ক্রিয়েট করেছে। এটা তখনই করা যায় যখন অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দরকারই নেই, আমরা যেভাবে কাজ করব আমাদের সাবস্ক্রাইবার দরকার নেই, তো সেই হিসাবে আমরা এটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করবো না যে আমাদের ইউআরএল কী হলো না হলো। এবার লিঙ্কের ঘরে এখানে এসে দেখছি যে অন্য আরেকটা চ্যানেলের জন্য দিয়ে দিয়েছে। তারপর এখানে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, ফেসবুক, অন্য আরেকটা নয়, এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য ওনারা লিঙ্ক দিয়ে দিয়েছে। ধরুন আদিত্যর জন্য অন্য আরেকটা চ্যানেলের লিঙ্ক দিয়েছে, বা অন্য আরেকটা ভিডিও লিঙ্ক দিয়েছে। তারপর এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো লিঙ্ক দিয়েছে। তো আমরা এখানে দিতে পারি, কিভাবে দিব, আমরা এখানে ধরেন আমার ওয়েবসাইট দিচ্ছি, তো এই জন্য আমি ধরেন লিখে দিলাম মাই ওয়েবসাইট নিলাম এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। আবার অ্যাড লিঙ্কে ধরেন আমি এখানে এসে দিয়ে দিলাম এবার অ্যাড লিঙ্কে ক্লিক করলে আরেকটা লিঙ্ক, ধরেন ফেসবুক লিখলাম, এবং ফেসবুকের ক্ষেত্রে আমি ফেসবুকের যে লিঙ্ক, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যেটা, সেটা দিয়ে দিব। আপাতত আমি হ্যাশ লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাশ লিঙ্ক তো নিবে না, আপাতত আমি facebook.com এর লিঙ্ক নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এরপর ধরেন আমরা দিয়ে দিচ্ছি পিন্টারেস্ট। এবার pinterest.com এর লিঙ্কটাই আপাতত দিয়ে দিই, কিন্তু আমরা আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব। এইভাবে করার পরে, এবং এখানে বলা হচ্ছে যে ব্যানারে কি 5টা দেখাবে না 1টা দেখাবে না 2টা দেখাবে না 3টা দেখাবে, এখানে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এবং সব শেষে আমার ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং এরপরে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিলে আমার এই চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে। যদিও আমি এটা আমার ক্যাসি পেটারসনের ভিতরে দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আপনারা কিন্তু কখনোই এই কাজ করবেন না যে আপনাদের ডিফল্ট চ্যানেলের ভিতরে এরকম সেটিংস করবেন না। তো আমি এটা জাস্ট শুধু দেখার জন্য গো টু চ্যানেলে গেলাম, এবং গো টু চ্যানেলে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এই চ্যানেলটা কীরকম সাজানো হয়েছে বা কে কীরকম সাজিয়েছে। হ্যাঁ, তো সমস্যা করলে হয়। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু আমার কভার ফটো দেখাচ্ছে, এখানে আমি প্রোফাইল পিকচার দিয়েছি, এবং এখানে আমার ওয়েবসাইট, এখানে পিন্টারেস্ট এবং ফেসবুক এবং পিন্টারেস্ট দুটো দেখাচ্ছে। এবং ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে সে কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা, এটাই আমরা চাচ্ছিলাম। তো এটা হলো, এটা হওয়ার পর আমি আবার কাস্টমাইজ চ্যানেলে যাই। কেন? একবার তো কাস্টমাইজ করলাম, তারপর আবার কেন যে কাস্টমাইজ চ্যানেলে যাব? কারণ হলো এবার এতক্ষণ যা করলাম এটা হলো নর্মাল কাস্টমাইজেশন করেছি। এবার আমরা সিপিএতে কাজ করার জন্য আমাদের যে কাস্টমাইজেশন করা দরকার সেটা করব। এবং সেটা করার জন্য আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে আমরা জেনারেল ঘরে জেনারেল থাকবে, চ্যানেলের ঘরে জেনারেলে আমরা কোনো কিছু হাত দিব না। চ্যানেলের ঘরে আমরা এখানে চ্যানেলের নাম যদি চেঞ্জ করতে চাই করতে পারবো, কিন্তু এটা অনেক ঝামেলার বিষয়, আমরা করব না। কান্ট্রি অফ রেসিডেন্ট আমরা বাংলাদেশ দিয়ে দিতে পারি, আমরা ইউএসএ দিয়ে দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা হয় ইউএসএ না হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। কিওয়ার্ড আমরা অবশ্যই চ্যানেলে কিওয়ার্ড দিব। চ্যানেল কিওয়ার্ড আমরা পাবো কোথায়? ওই যে কিওয়ার্ড টুল.আই অথবা উপার সাজেস্ট, এখান থেকে কিওয়ার্ড সার্চ করে নিয়ে এসে সেই চ্যানেলে কিওয়ার্ড দিব। এখন চ্যানেল কিওয়ার্ডগুলো কোনটা দিব?
চ্যানেলে কিওয়ার্ডগুলো দিব হলো আমরা যে ভিডিও 3টা দিব এটা তো আমরা জানি। আমরা ডিফল্ট চ্যানেলেও কিন্তু ভিডিও দিব, আমাদের ডিফল্ট চ্যানেলে যে ভিডিওটা দিব সেটা হলো আমাদের ডিফল্ট চ্যানেলে ওই থাকবে, আমার ডিফল্ট চ্যানেলে আমাদের মোবাইলের ভিডিও করে বা আমাদের স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিও আমরা আপলোড করে দিব। কারণ একেবারে ফাঁকা যদি থাকে, একেবারে যদি ব্ল্যাঙ্ক অবস্থাতে আমরা যদি কেন চ্যানেল রাখি তাহলে সেই চ্যানেলটা ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো এখান থেকে বাঁচার জন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা কোনো ভিডিও দিয়ে দিব। আর যখন আমরা ডিফল্ট চ্যানেল বাদে অন্যান্য চ্যানেলে আমরা ভিডিও দিব তখন আমাদের অবশ্যই মাথার ভিতর রাখতে হবে যে আমরা যে চ্যানেলটা দিচ্ছি, আমরা যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওগুলো যেন মানুষজন খুঁজে পায়। এবং শুধু মানুষজন যে ভিডিওর জন্য সার্চ করে তা না, মানুষজন কিন্তু চ্যানেলের জন্য সার্চ করে। তো এই ভিডিও চ্যানেলের জন্য যদি সার্চ করতে চায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড থাকলে তবেই না আমরা কাজ করতে পারবো। এখন কিওয়ার্ড পাওয়ার জন্য আমরা এই উবার সাজেস্ট বা কিওয়ার্ড টুল.io থেকে আমাদের প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ডগুলো দিব। এখন প্রোডাক্ট কোনগুলো যেগুলো আমরা দিব, আমরা যখন চ্যানেল খুলছি তখনই কিন্তু জানি যে আমরা এখানে 3টা ভিডিও দিব এবং 3টা ভিডিও যে দিব এই 3টা ভিডিও কোন কোন সাবজেক্টের উপরে হবে সেটা কিন্তু আমরা জানি। তো সেই সাবজেক্টগুলো ধরে নিচ্ছি অ্যামাজন গিফট কার্ড, ধরে নিচ্ছি গুগল প্লে গিফট কার্ড, ধরে নিচ্ছি দেখা যাচ্ছে আইটিউনস গিফট কার্ড, এরকম বিভিন্ন যে গিফট কার্ড রিলেটেড সেই গিফট কার্ড রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে দিব। যেমন ধরি যে আমরা এই গিফট কার্ড দিব, ওই যে ধরেন গিফট কার্ড, তারপর গিভ অ্যাওয়ে, তারপর আমরা আইটিউনস, তারপর অ্যামাজন এটসেট্রা এরকম করে কিওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, এখানে খুব বেশি কিওয়ার্ড দিব না, আবার খুব কম কিওয়ার্ড দিব না। তার মানে 8-10টার উপরে কিওয়ার্ড বা 20টার নিচে আর 8-10টার উপরে কিওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করব যাতে মানুষজন খুঁজে পায়, তার জন্য আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিব। ওকে, ঠিক আছে। কিওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা অ্যাডভান্সড সেটিংয়ে যাব এবং অ্যাডভান্স সেটিংসে যাই দেখে যান এখানে শুধু বলে দিব যে এই যে চ্যানেল, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না। ঠিক আছে, এখানে যে বিষয়টা এটা কেন দিয়ে দেবো, কারণ হলো বাচ্চাদের জন্য যদি বলি তাহলে ওই আমার ভিডিও বাচ্চাদের কাছে চলে যাবে এবং আমার ভিডিও যখন বাচ্চাদের কাছে চলে যাবে তখন আমার ভিডিও ব্যাপারটা হলো তখন অনেক ধরনের আমার ভিডিওটা আসলে কীরকম, আমার ভিডিওটা এই কীরকম এরকম নিয়ে খুব বেশি একটা মানে ইউটিউব অনেক মাতামাতি করবে। তো আমার ভিডিও নিয়ে যখনই ইউটিউব মাতামাতি করবে তখনই করবে কি আমার চ্যানেল ব্যান করে দিবে। কারণ কি, কারণ হলো আমরা যখন অ্যামাজন গিফট কার্ড ফ্রিতে দিচ্ছি, তো এখন কথা হলো আমি অ্যামাজন গিফট কার্ড কীভাবে ফ্রিতে দিই, আমি কি অ্যামাজনের মালিক? তা তো না। তাহলে আমি কীভাবে ফ্রিতে দিচ্ছি, তখন হলো গুগল আমাদেরকে আস্ক করবে যে এই অবস্থা কেন। তো এই অবস্থা থেকে বাঁচার জন্য এই ঘটনা থেকে আমাদেরকে মানে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যে কাজ করব সেটা হলো এই নো ইটস সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটা আমরা দিয়ে দেবো। ফিচার এলিজিবিলিটি আমাদের কিছু দেওয়ার দরকার নেই, এখানে যা আছে তাই থাকবে। এরপর আছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে কথাটার অর্থ হলো আমরা যখন কোনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব বাই ডিফল্ট কোন সেটিংস পাবে সেটা। এখানে টাইটেলের ঘরে এখন আমরা ধরেন 3টা ভিডিওই দিই, 3টা ভিডিওটা তো 3টা প্রোডাক্টের উপরে, তার মানে টাইটেলও 3 রকম হবে। তো তার মানে আমার কিন্তু টাইটেল চেঞ্জ হবে, এই জন্য টাইটেলের ঘরটা আমি ফাঁকা রাখবো। ডেসক্রিপশনও চেঞ্জ হবে, তার মানে ডেসক্রিপশনও ফাঁকা রাখবো। ভিজিবিলিটি আমি পাবলিক রাখতে পারি বা প্রাইভেট রাখতে পারি, এটাও আমরা যখন প্রত্যেকটা ভিডিও আপলোড করব তখন আমি দিয়ে দিব। এখানে পাবলিক মানে এটা একটু বুঝিয়ে দিই, পাবলিক মানে হলো এই ভিডিও সবাই দেখতে পারবে, ইউটিউবে সার্চ করে যদি পায় বা লিঙ্ক যদি কেউ পায় তাহলে সবাই দেখতে পারবে। প্রাইভেট মানে এই ভিডিও আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, আপনার চ্যানেল এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না। আর আনলিস্টেড মানে হলো এই ভিডিওটা আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন শুধুমাত্র সেই দেখতে পারবে, কিন্তু সার্চ করে এটা কখনোই পাওয়া সম্ভব না। ওকে, ট্যাগের বেলাও তাই, যে আমি যে ট্যাগগুলো দিব এখানে আমি এক কাজ করতে পারি যে বাই ডিফল্ট কিছু ট্যাগ দিয়ে দিতে পারি। যেমন আমি তো জানবোই যে এই চ্যানেলে আমি কি ভিডিও দিব, যেমন ধরুন গিফট কার্ড, তারপর গিভ অ্যাওয়ে, এরকম করে আমি কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারি। আবার আমরা ফাঁকাও রাখতে পারি, প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আমরা কিওয়ার্ড দিয়ে দিতে পারি। ওকে,
এরপরে অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমি এই সেটিংসটা একটু খুব মনোযোগ সহকারে করব। আমি লাইসেন্সের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন দিয়ে দিব। এখানে দেখেন দুইটা লাইসেন্স, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আরেকটা হলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে হলো আপনি ইউটিউবকে বলছেন যে এই ভিডিও আমার, এই ভিডিওর সত্ত্বাধিকারী আমি, এই ভিডিও যা আছে সব কিছু আমার, তোমরা আমার এই ভিডিওটাকে রক্ষা করবা। এখন আমরা যখন ভিডিও তৈরি করব আমরা অন্যের ভিডিওর অংশ নিব, এক। দ্বিতীয় কথা হলো আমি যে ভিডিও তৈরি করব আমি ভিডিওর কন্টেন্টটা অন্যের কাছ থেকে ইন্সপায়ার হয়ে অন্যের মতো করে করছি। তো এই কারণে যেটা হবে সেটা হলো আমাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিলে আমার ভিডিও কিছুক্ষণের ভিতরেই ডাউন করে দিবে বা আমার চ্যানেল বন্ধ করে দিবে। তো এই জন্য আমরা করবো কি, এটাকে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন দিয়ে দেবো। ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনে কি বলছি, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনে বলছি যে আমার ভিডিও চাইলে যে কেউ নিয়ে কাজ করতে পারুক, সমস্যা নেই আমার। এটা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনে দিয়ে দিলাম। ক্যাটাগরি আমরা এখানে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব তখনও এই ক্যাটাগরি জায়গা আছে, তখন ক্যাটাগরি সিলেক্ট করে দিব। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশে, তো ইংলিশ ইউনাইটেড স্টেটসের, তো ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। ক্যাপশন সার্টিফিকেট একদম প্রথমটা, দিস কন্টেন্ট হ্যাজ নেভার ইয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস, এটা সিলেক্ট করব। এবং কমেন্ট ভিজিবিলিটি যেটা আছে সেটাই থাকুক। এরপরের যে অংশ সেটা হলো পারমিশনে আমাদের কোনো কিছু করা দরকার নাই। এখানে যদি চান তাহলে আপনি অন্য কোনো চ্যানেলকে এটার অ্যাডমিন বা এডিটর এগুলো তৈরি করে দিতে পারবেন। আপনি অন্য কোনো ইমেল আইডি, ধরেন আপনার 5টা ইমেল আইডি আছে, এই 5টা ইমেল আইডি থেকেই যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন, এই জন্য 5টা ইমেল আইডি থেকে এই চ্যানেলের করে দিতে পারবেন। এবং ইনভাইটে ক্লিক করবেন, ইমেল আইডিটা দেবেন, এবং সে কি ম্যানেজার হবে না এডিটর হবে না ভিউয়ার হবে, কোনটা হবে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। আপনি যদি ম্যানেজার দিতে পারবেন যে সে কি করবে, ম্যানেজার ক্যান অ্যাড অর রিমুভ আদার্স, এডিট এভরিথিং, ক্যান নট ডিলিট চ্যানেল, মানে সে চ্যানেল ডিলিট করা বাদে সব করতে পারবে। এডিটর হলো সে এডিট করতে পারবে কিন্তু কোনো ব্যক্তিকে অ্যাড রিমুভ এগুলো করতে পারবে না, আর চ্যানেল তো করতে পারবে না। এরকম করে আপনি দিয়ে দিতে পারেন, আমার এখানে দেওয়ার কোনো দরকার নাই। কমিউনিটির ক্ষেত্রে আমি এখানে কোনো ফিল্টার করে দিতে পারি, তো ফিল্টার করার ক্ষেত্রে ব্লকড ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ধরেন লিখে দিলাম স্প্যাম, যে স্প্যামের কথাটা যেন না হয়, তারপর নট ওয়ার্কিং, এইসব যেন মানে না হয়, কমেন্ট না করতে পারে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তারপর ডিফল্টের জন্য যা আছে তাই থাকলো, এবং এগ্রিমেন্টের ক্ষেত্রে যা আছে তাই থাকলো। সবশেষে আমি যদি সেভ বাটনে ক্লিক করে দিই আমার কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই সেটিংসটা আমার দরকার। আমাদের যে কাজ, আমরা হলো চ্যানেল ক্রিয়েট করব এবং চ্যানেল ক্রিয়েট করে এই সেটিংসটা করে নিব প্রত্যেকেই। বুঝতে পেরেছি? আমাদের হয়তো বা আগে চ্যানেল আছে আমাদের, অথবা আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি, ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানি, কিন্তু আমাদের সিপি এর জন্য আমাদের এই যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো অবশ্যই করব। তো আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিব যে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল অপটিমাইজ করে নেবেন। পারবেন না? হ্যালো, পারবো স্যার, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ শহীদ ভাই, মানে সাব চ্যানেলগুলি যদি কোনো বন্ধ করে দেয় তাহলে কি এতে ডিফল্ট চ্যানেলটা ঠিক থাকবে? এটা কি এটার বিশেষত্ব? হ্যাঁ এটাই রুলস, কিন্তু সমস্যা হলো গুগল আবার সবসময় রুলস মানে না। ঠিক আছে, এটাই রুলস, এটাই ওদের কথাবার্তা যে সাব চ্যানেল যদি বন্ধ করে দেয় তাহলে ডিফল্ট চ্যানেলে কোনো সমস্যা হবে না। কিন্তু এই এখন আপডেট চলছে, এখন দেখা যাবে যে একটা চ্যানেল বন্ধ হওয়ার কারণে সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। আবার যখন আপডেটটা মোটামুটি ফিক্স হয়ে যাবে, এর মোটামুটিভাবে আপডেট শেষ হয়ে গিয়েছে, তারপরও জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই নিয়মেই চলবেন যে সাব চ্যানেল বন্ধ হলে ডিফল্ট চ্যানেল বন্ধ হবে না, কিন্তু ডিফল্ট চ্যানেল বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। আমাদের সাব চ্যানেল আমরা করতে পারছি ম্যাক্সিমাম প্রায় 400। হ্যাঁ, আমরা টোটাল 500টা চ্যানেল খুলতে পারি। জি,
এত পর্যন্ত যাইতে পারবো না, মানে ব্যাপারটা হবে কি, আমার একটা সাব চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে তখন হয়তো আমাকে ডিফল্ট চ্যানেলে কিছু বললো না, দুইটা বন্ধ হয়ে গেছে কিছু বললো না, তো এই 4-5টা সাব চ্যানেল যখন বন্ধ হয়ে যাবে তখন ওই ডিফল্ট চ্যানেল বন্ধ করে দিবে, বলবে মানে ওর কাছে রিপোর্ট চলে যাবে যে এই চ্যানেলের আন্ডারে বারবার শুধু সাব চ্যানেলে হচ্ছে এবং এই সাব চ্যানেলে মার্কেটিং করছে, তখন ওরা করবে কি ডিফল্ট চ্যানেল বন্ধ করে দিবে। এই জন্যই আমরা বলছিলাম যে ইউটিউবের জন্য আমাদের আলাদা ইমেল আইডি লাগবে, কারণ এই ইমেল আইডি যদি আমার পার্সোনাল ইমেল আইডি হয়, পার্সোনাল চ্যানেল বন্ধ হয়ে যাবে, এটা একটা সমস্যা। আর গুগল যখন ডিসেবল করে তখনও দেখা যাচ্ছে যে ইমেল প্রথমে যে চ্যানেল বন্ধ করছে পরবর্তীতে যে এসে ইমেলে বন্ধ করে দিতে পারে। এখন ইমেল যদি বন্ধ করে দেয় তখন আপনার পার্সোনাল ইমেল বন্ধ করলে তো বিপদ, বা যেই ইমেল আইডি দিয়ে আমি সিপিএ নেটওয়ার্কে জয়েন করেছি সেটা বন্ধ করলে তো বিপদ। এই জন্য আমরা করব কি, এটার জন্য সম্পূর্ণ আলাদা ফেক নামে আলাদা অ্যাকাউন্ট খুলবো, আলাদা জিমেল আইডি খুলবো। বুঝতে পেরেছি? তো তাহলে আমি আপনাদেরকে কাজ দিয়ে দিলাম যে চ্যানেল খুলবেন, চ্যানেল সাজাবেন এবং সুন্দর করে ডিজাইন করে ক্যানভা থেকে কভার ফটো ডিজাইন করবেন, তারপর লোগো ডিজাইন করবেন, ব্র্যান্ড ইমেজ ডিজাইন করবেন, তারপরে এগুলোতে আপলোড করে অপটিমাইজ করে রাখবেন। ঠিক আছে? জি রবিকুল ভাই, একটা প্রশ্ন, জি রিলেটেড অন্য প্রশ্ন, এটা হলো যে আমরা ওয়েবসাইট পেয়েছি ইনশাল্লাহ, এখন আমাদের মতো করে কি ওটার মধ্যে কাজ করার সুযোগ আছে? আপনি তো মোটামুটি পাবেন, আপনি যেহেতু এডিটিং পারেন আপনাকে হ্যাঁ, এটা কোনো সি প্যানেল নাই এখানে, যেটা হবে আপনাদের এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, যে এডিট করতে পারে তাকে দেয়া হয়, আর যে এডিট করতে পারে না তাকে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ হলো যে এটা তো আমাদের ডেভেলপার দিয়ে করাই নিয়ে হয়, ডেভেলপারের সাথে শর্তই হলো যে যদি এটা চেঞ্জ করে ফেলে কেউ তাহলে সে মানে কোনো ধরনের সার্ভিস দিবে না, তার জন্য আমাকে আবার করাই আনতে হবে। তো এটা একটু ঝামেলা, এই জন্য আপনি করতে পারেন, আপনি চাইলে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড নিতে পারেন। ঠিক আছে? জি, এটা হলে ভালো। আচ্ছা ভাই, জি মাহবুব ভাই। ওই যে সিপিএ বিল্ড অ্যাকাউন্টের জন্য আমার প্রায় 7 থেকে 8টা আইডি এই পর্যন্ত ব্লক হয়েছে, মানে পাইনি আমি, এই কারণে একটু আর কি মনটা একটু খারাপ। তা যে কারণে আমি আপনার হয়েছে কি, আপনার ওই যে ভিডিওগুলো আমি আপডেট নিচ্ছি না, মানে আপনার ক্লাসগুলো করছি ঠিকই, আর ভিডিওগুলো আপনি যে সেন্ড করছেন আমি ভিডিওগুলো সব সেভ করে কম্পিউটারে রেখে দিচ্ছি। আমি জানতে চাচ্ছি কি সিপিএ বিলটাকে আপাতত আমি একটু জাস্ট বাইপাস করে অন্য অন্য যে অপশনগুলো আছে, সিপিএ গ্রিপ, অ্যাড কম্বো, এগুলো যেগুলো আছে, আমি তো ওইগুলোতে কাজ শুরু করবো কিনা বা কাজ শুরু করা যায় কিনা? আপনি সিপিএ বিল্ডেও কাজ শুরু করতে পারবেন, কারণ ধরেন যে যাদেরকে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট হয় নাই তাদেরকেও আমি যে ওয়েবসাইটটা দিয়েছি ওই ওয়েবসাইটে কিন্তু সিপিএ বিল্ডের সাব আইডি করে দেয়া। ঠিক আছে? এখন আপনার পার্সোনালি সিপিএ বিল্ডে নাই, কিন্তু তারপরও আপনি সিপিএ বিল্ডে কাজ করতে পারছেন আমাদের সাব আইডিতে, তো ওটা নিয়ে মানে এত টেনশনে পড়ার কিছু নাই। আর আরেকটা কথা, সেটা হলো সিপিএ বিল্ডই একমাত্র সিপিএ নেটওয়ার্ক না, আরও অনেক সিপিএ নেটওয়ার্ক আছে, ভালো ভালো সিপিএ নেটওয়ার্ক আছে, যেমন ধরো অ্যাডকম্বোর কাজ তো আমরা এখনো দেখিনি, তো অ্যাডকম্বোর কাজ দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাডকম্বো দিয়েও আসলে আমরা অনেক ভালো কাজ করতে পারবো, তো ওটা বাইপাস করাই যায়। আপনি সিপিএ গ্রিপ, তারপর মাইলিড ভালো নেটওয়ার্ক, তো এইসব নেটওয়ার্কের অফার নিয়ে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পেরেছি? একটা কথা, যে আপনারা যে ওয়েবসাইটটা দিয়েছেন ওইটা দেখেছি, হ্যাঁ হ্যাঁ এই ওয়েবসাইটে অনেকগুলো বক্স করে আপনার হচ্ছে বিভিন্ন দেওয়া আছে, এখন এই কাজগুলো বুঝতেছি না, এগুলোকে ওই ভিডিওগুলো কি রিপিট করে দেখবো একবার করে? এই বক্স করে যেইগুলো দেওয়া আছে প্রত্যেকটা হলো এক একটা অফার, প্রত্যেকটা এক একটা হয় গিফট কার্ড, না হলে গেমস আইটেম অথবা গেজেট আইটেম, তো এইগুলোই অফার, এইগুলো নিয়ে আমরা মার্কেটিং করব। আমরা যে বলছিলাম যে আমরা ওই যে ধরেন পিন্টারেস্টে পোস্ট করছিলাম অ্যামাজন গিফট কার্ড নিয়ে, তাই না? ধরে নিচ্ছি যে অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করব, তো আমরা করলাম কি, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে পিন্টারেস্টে যদি আমরা একটা পিন করতে যাই তাহলে তো আমার একটা ইমেজ ডিজাইন করতে হবে, ইমেজ ডিজাইন করলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এবং এই যে ডেস্টিনেশন লিংকের জায়গায় আমি এই ওয়েবসাইটের জাস্ট শুধু এই লিংকটা যে /amazon.html এই লিংকটা নিয়ে দিয়ে দিলাম, ব্যাস
আমার মার্কেটিং হয়ে গেল। আমি চাচ্ছি যে ধরেন পাবজি নিয়ে কাজ করবো, ফ্রি ফায়ার নিয়ে কাজ করবো। আমি ফ্রি ফায়ারে যে এই যে ফ্রি ফায়ারের যে লিঙ্ক, ডেস্টিনেশন লিঙ্কে এই লিঙ্ক দিয়ে দিলাম, আমি এই ফেসবুকে এই লিঙ্ক দিয়ে দিলাম, আমি টামলারে এই লিঙ্ক দিয়ে দিলাম। এবং আমরা পরবর্তীতে দেখব, এই নেক্সট ক্লাসেই দেখব কীভাবে ভিডিও এডিট করা যায়। সেই ভিডিও এডিটের সময় আমরা দেখব যে এখানে টোটাল অ্যাকশনটা কীভাবে করছে না করছে, এটা দেখিয়ে তারপর আমরা হলো এইখানের লিঙ্কটাও দিয়েও কাজ করার চেষ্টা করব। বুঝতে পেরেছি? তো ভিডিও দেখতে পারেন, ভিডিও দেখা তো ভালো জিনিস, কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তবে যে বিষয়টা হলো, আমরা ল্যান্ডিং পেজ নিয়েও মার্কেটিং করতে পারবো, আমাদের ওয়েবসাইট নিয়েও মার্কেটিং করতে পারবো। তবে ওয়েবসাইটের ভিতরে যেহেতু সিপিএ বিল্ডের লিঙ্ক আছে, সেহেতু ওয়েবসাইটের নিয়ে মার্কেটিং করলে আমাদের আউটপুটটা বেশি আসবে। বুঝতে পেরেছি? জি জি, থ্যাংক ইউ। স্যার আমি বলতেছিলাম পাসওয়ার্ড, ওয়েবসাইটের পাসওয়ার্ড সম্পর্কে যদি আবার একটু বলতেন। ওই ওয়েবসাইটের যারা হলো ওয়েবসাইটের কাজ পারে তাদেরকে শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হয়। কারণ হলো ওয়েবসাইটগুলো তৈরি করা হচ্ছে, যে আপনি দেখেই বুঝতে পারছেন যে ওয়েবসাইটটা মানে অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইট না। এই ওয়েবসাইটের ভিতরে জাভাস্ক্রিপ্টের অনেক কাজ আছে। তো এখন ধরেন আপনি চেঞ্জ করতে চাইলেন এখন, বা আপনি অ্যাড করতে চাইলেন, ধরেন আপনি HTML CSS জাভাস্ক্রিপ্টের কাজ পারেন না, তখন আপনি করবেন কি, আপনি কোনো একটা ডিজাইন করতে চাইলেন কিন্তু হইলো না, তখন ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেল। এই জন্য যারা পারে তাদেরকে শুধুমাত্র ইউজার নেম দেওয়া হয়। আমি পারি এগুলো, বুঝছেন? ওকে, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনি যদি করেন, আপনি নিতে পারবেন আমাদের এইখানে যে চ্যানেলের এই যে সার্ভারের FTP ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব। FTP ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি ফাইল চেঞ্জ করে কিন্তু আপলোড করে দিতে পারবেন বা আপডেট করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তো তাহলে আপনাদের যে টাস্ক দিলাম, আপনারা সেই টাস্কটা ঠিকমতো করবেন। আপনাদের এই যে চ্যানেল করে ফেলবেন এবং চ্যানেলকে সুন্দরভাবে সাজাবেন এবং সেই চ্যানেল আমাকে দেখাবেন। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নেই, আর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 16 তারিখ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।